এলাকার মানুষ এমনিতেই ধস আতঙ্কে থাকেন। হাওড়ার ঘটনার পর আরও আতঙ্ক বাড়িয়েছে আসানসোলের মানুষের, কারণ আসানসোলে দুটো ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ড হাওড়ার মতো অবস্থা হবে না তো? দেখুন। হাওড়ার বেলগাছিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাম্পিং গ্রাউন্ড। গত কয়েকদিন ধরে এখানেই দফায় দফায় ধস নেমেছে, জলের পাইপ ফেটেছে, ঘরেও ফাটল ধরেছে। হাওড়ায় এই বিপত্তি দেখে আতঙ্কে আসানসোল। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালীপাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে দুটি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমা হয়। এখানেও আবার হাওড়ার মতো হবে না তো? প্রশ্ন স্থানীয়দের মনে। খনি এলাকা হওয়ায় এমনিতেই আসানসোলের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ধস নামে। এবার আবর্জনার কারণে ধস নামবে না তো? আবর্জনাগুলো ওখানে জমছে, সেগুলো সঠিকভাবে প্রক্রিয়াকরণ যেন হয়, কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে পাহাড়ের মতো বর্জ্য জমে যাবে এবং যার ফলে এরকম দুর্ঘটনা যেরকম হাওড়াতে ঘটেছে অবশ্যই এখানে সম্ভাবনা থেকে যাবে। জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ড, কাছেই জনবসতি। স্থানীয়দের দাবি, এমন জায়গায় ধস নামলে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে। রোজ 120 গাড়ি আবর্জনা জমে আসানসোলের কালীপাহাড়ির ভাগাড়ে। 2007 সালে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস নামে। আমাদের এখানে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের রেগুলার বেসিসে নিরীক্ষণ হয়। আমাদের দুটো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে আমরা অল্টারনেটিভভাবে ডাম্পিং করা হয় এবং সারা বছর ধরে আমাদের যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা এলাকাটা পরিদর্শন করে। দেখে মনে হচ্ছে দাবানল। স্থানীয়দের দাবি, এটা ভাগাড়ের আগুন। গত শুক্রবার রাতে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। এর ফলে এলাকায় মারাত্মক দূষণ ছড়ায় বলেও অভিযোগ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের কাছে ডাম্পিং গ্রাউন্ড, লোকালয়ের পাশেই ভাগাড়। অভিযোগ, ভাগাড়ের দুর্গন্ধে স্থানীয়রা অতিষ্ঠ। এই ভাগাড় সরানোর দাবিতে সরব বিজেপি। সোমবার তারা বিক্ষোভ দেখায়। কর্মীদের নিয়ে পুরসভায় ডেপুটেশন দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ওইখানে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সেটা সারা শিলিগুড়ির নোংরা। মানুষ আমাকে এসে বলছে, দেখুন এই গন্ধে আমরা এখানে টিকতে পারছি না। মেয়রের কাছে বলেছিলাম, আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। অপদার্থ মেয়রকে বাদ দিয়ে কমিশনারকে ডেপুটেশন দিয়ে গেলাম যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন। ঈশ্বর এদের সুবুদ্ধি দিক, এরা ভালো থাকুক, এদের গুড সেন্স প্রিভেল করুক। এই লেভেলে কথা বলি না। এক গাড়ি মাটিও ফেলেনি, কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করেনি, এখানকার এমএলএরা কোনো কাজ করেনি। তারা মাঝে মাঝে রাজনীতির জন্য তাদের দেখা যায়, আবার তারা অদৃশ্য। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর গায়ে আঁচড়, হাতে আঁচড়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আজকে গিয়েছিলেন হাওড়ার বেলগাছিয়ায়। সেখানে পুলিশ নাকি শুভেন্দু অধিকারীর গায়ে আঁচড় দেয়, এরকমই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী যখন হাওড়ার বেলগাছিয়ায় এলাকায় ঢুকতে পুলিশি বাধার অভিযোগ শুভেন্দু অধিকারীর। দুপক্ষের ধস্তাধস্তিতে সাময়িক উত্তেজনাও তৈরি হয়। এরপরই পুলিশের আঁচড়ে রক্তাক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতার। গোলাম মুর্তেজা মারলো, কি করেছে দেখুন, কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে দেখুন, রক্ততে তার প্রভাব। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। তারপরে হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় চলে যান শুভেন্দু। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল। চলে বিরোধী দলনেতার চিকিৎসা। শুভেন্দুর হাতে পুলিশের আঁচড়, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার। ধস বিপর্যস্ত হাওড়ায় গিয়েছিলেন বেলগাছিয়ায় শুভেন্দু। এলাকায় ঢুকতে পুলিশি বাধার অভিযোগ শুভেন্দুর। আঁচড়ে রক্তাক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতার। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল, কারণ তার আগেই বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী হাওড়া বেলগাছিয়া থেকে, এবং তারপরে চিকিৎসকরা চিকিৎসা করেন তার। আর এই যে শুভেন্দুর অভিযোগ,
তা নিয়ে অবশ্যই স্বাভাবিকভাবেই রাজনীতি সরগরম। পুলিশকে নিশানা বিরোধী দলনেতার, পাল্টা জবাব তৃণমূলের। কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা, গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো রিড নেই, সেদিন বারুইপুরে করেছে আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। ঘোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরও উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। আজকে হাওড়ার বেলগাছিয়ায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে জায়গায় ধস নেমেছে, যে জায়গায় ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত এলাকা পরিদর্শন করতে চান, যদিও সেখানে ব্যারিকেড ছিল। এবং তারপরে তিনি রিলিফ ক্যাম্পে যান। খাওয়া দাওয়া, তিনি খাবার বিলি করেন, ত্রিপল বিলি করেন, পরিস্থিতির জন্য পুরসভাকেও দায়ী করেন। সরকার কিছু করেনি, সরকার দায়ী। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া ওল্ড সিটি 500 বছরের পুরনো, কলকাতার থেকেও প্রাচীন। এখানে যে যা কাজ, এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে। এখানে মানুষগুলো কিভাবে আছে, এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। অনেকে বলেন হাওড়াতেও পাহাড় আছে। হাওড়ার বেলগাছিয়ায় এখানে আবর্জনার পাহাড়। এখানেই গত কয়েকদিনে দফায় দফায় ধস নামে। ভাগাড় সংলগ্ন এলাকায় রাস্তা, বাড়িতে ফাটল ধরে। অনেকেই আতঙ্কে ঘর ছেড়েছেন। বাসিন্দাদের সতর্কতায় মাইকিং করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। প্রয়োজনীয় নথি নিয়ে এলাকা ছাড়ার আবেদন করা হচ্ছে। সুরক্ষার জন্য ঘর ছাড়তে বলা হচ্ছে, কিন্তু বললেই কি আর ঘর ছাড়া যায়? এই যুক্তি দেখিয়ে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার বাসিন্দারা সোমবার বিক্ষোভ দেখান, রাস্তায় শুয়ে পড়েন। আমি যাব না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। এলাকা খালি করে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাগজ নিয়ে। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও। যদি ছাত্রদের ক্লাবে আমি আপাতকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দেবে। ছোট্ট একটা ঘর, সেটাই ছাড়তে হবে। এখন কোথায় যাবেন, কোথায় গিয়ে উঠবেন? এরকমই নানা প্রশ্ন হাওড়ার বেলগাছিয়ায়। যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে, দিমাগ কাজ করছে না, মন করছিল কি ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়া যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে, এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। মিটিং ডাকা হয়েছে, ওখানে আমরা একটু আলোচনা করে যারা মাথার ছাদ হারিয়েছেন তাদের জন্যও আমরা রিহ্যাবিলিটেশন প্ল্যানটা ভাবছি। সার্ভে তো হচ্ছে, ঠিক আছে, সার্ভে হয়ে গেলে আমরা একটু ডিটেল নাম্বার দিই। বিশেষজ্ঞদের মতে ভাগাড়ের আবর্জনা মাটির নিচে পচে মিথেন গ্যাস তৈরি করেছে। সেই মিথেন গ্যাস মাটি ফেটে বেরোনোর কারণে বিস্ফোরণ এবং ধস। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে এদিন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, হাওড়া উত্তরের বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর ভাগাড় সরিয়ে দেওয়ার আশ্বাস দেন।
আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। 3 বছরের মধ্যে আমরা এটাকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। স্থানীয়দের দাবি, হাওড়ার বেলগাছিয়ার এই ডাম্পিং গ্রাউন্ড 116 বছরের পুরনো। 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় হাওড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দলও। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপ ফেটে যায়। তারপর হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে বিকল্প পথে জল সরবরাহ শুরু করেছে হাওড়া পুরসভা। রবিবার সন্ধ্যে থেকে হাওড়ার বেলগাছিয়া জল পাচ্ছে, কিন্তু ভাগাড় সংলগ্ন একাধিক এলাকায় সোমবার সকালেও জল মেলেনি বলে অভিযোগ। হাওড়া থেকে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।